নমস্কার। 2026 কুম্ভ রাশি কুম্ভ লগ্ন 2026 কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে তা নিয়ে আজকে আমার প্রধান আলোচ্য বিষয়বস্তু। বন্ধুরা, আপনারা আশা করি ভালো আছেন। নতুন ইংরেজি বছরে আপনাদের শুভ কামনা জানিয়ে আপনাদের রাশিফল আলোচনা করতে চলেছি। যাদের অ্যাসেন্ডেন্ট কুম্ভ এবং যাদের চন্দ্র রাশি অনুযায়ী রাশি কুম্ভ উভয়ের জন্য আজকের আমার এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্ন তাদের কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে এই 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাফল্যের বছর। ফিনান্সিয়াল দিক থেকে ওভারঅল যদি দেখতে যাই তাহলে আমাদের 2026-এর গ্রহদের অবস্থান অবশ্যই প্রথমে জানতে হবে। বন্ধুরা, যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্ন তাদের অধিপতি গ্রহ হচ্ছে স্যাটার্ন বা শনি। শনি আপনাদের লগ্নপতি এবং দ্বিতীয় পতি। তাহলে লগ্ন এবং দ্বিতীয় পতি আপনার সেকেন্ড হাউসে অবস্থান করছে, অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে। রাহু আপনার লগ্ন বা রাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতি, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যানেট বৃহস্পতি অবস্থান করছে। বৃহস্পতি হচ্ছে আপনার 11th একাদশপতি এবং দ্বিতীয় পতি। তাহলে দ্বিতীয় পতি এবং একাদশপতি আপনার 5th হাউসে অবস্থান করছে এবং 5th মে 2026 অর্থাৎ 5th মে 2026 পঞ্চম ঘর থেকে অর্থাৎ মিথুন রাশি থেকে 6th হাউসে অর্থাৎ কর্কট রাশি বা জল রাশিতে প্রবেশ করবে এবং তুঙ্গস্থ হবে। এবং কেতু আপনার রাশি বা লগ্ন অনুযায়ী 7th হাউসে অবস্থান করছে। তাহলে গ্রহদের এমতো অবস্থানের ফলে স্বাস্থ্য থেকে শুরু করে আয়ু এবং কেরিয়ার, বিদ্যা, কর্ম, চাকরি, সরকারি এবং বেসরকারি, সম্পর্ক, সন্তান, প্রত্যেকটি বিষয় আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চলেছি। তো আসুন বন্ধুরা, যদি স্বাস্থ্যের দিকে বা হেলথ পার্টের দিকে যদি নজর দিই তাহলে অবশ্যই আপনাদের সচেতন থাকতে হবে। বিশেষ করে যখন আপনার 6th হাউসে রাশি সাপেক্ষে 6th হাউস অর্থাৎ 5th মে 2026 বৃহস্পতি বা দেবগুরু বৃহস্পতি আপনার কর্কট রাশিতে তুঙ্গস্থ হচ্ছে, তখন কিন্তু আপনাদের হেলথ পার্ট নিয়ে একটু সচেতনতা থাকতে হবে আপনার সন্তানের এবং আপনার বৃদ্ধ পিতা বা মাতার দিক থেকে। হেলথ পার্টে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে পেটের প্রবলেম। 2 নম্বর হচ্ছে ত্বকের সমস্যা, মুখে ফুসকুড়ি, ব্রণ, গোটা ইত্যাদি। যা ক্রিয়েটিভ ফিল্ডের, যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধার কারণ হতে পারে, কারণ ফেসের ওপরে কোনো প্রবলেম আসতে পারে। এছাড়া বৃহস্পতি যখনই 6th হাউসে আসছে আপনার আপার অ্যাবডোমেন, কিডনি, লিভার ইত্যাদিতে প্রবলেম হতে পারে। বৃহস্পতি হচ্ছে মীন রাশির অধিপতি এবং ধনু রাশির অধিপতি। তাহলে মীন রাশির অধিপতি দ্বিতীয় স্থান, আপনার কুম্ভ থেকে দ্বিতীয় স্থান। তাহলে জলরাশির অধিপতি কর্কট রাশির জলরাশিতেই আসছে, অর্থাৎ জল থেকে আপনার বিপদ, জল থেকে আপনার স্বাস্থ্যহানি হতে পারে। আবার এই জলই আপনাকে অনেক অনেক প্রফিট বা লাভের মুখ দেখাতে পারে। এছাড়া আপনার ছোটখাটো ইনজুরি, সার্জারি, পেটের গোলমাল, হজম সমস্যা, চোখের জ্যোতি কমে যাওয়া, মাইগ্রেনের সমস্যা ইত্যাদি বিষয় কিন্তু সতর্ক সাবধানতার অবলম্বন অত্যন্ত প্রয়োজন। আয় অত্যন্ত ভালো হলেও ব্যয় কিন্তু প্রবল হবে চিকিৎসাজনিত কারণে এবং মামলা, মোকদ্দমা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি ইত্যাদি কারণে। আসছি আপনার সন্তান, যারা মনে করছেন যে আমি ফ্যামিলি প্ল্যানিং করব, সন্তান নেওয়ার একটা পরিকল্পনা, তাদের কিন্তু মে মাসের মধ্যে, জানুয়ারি থেকে মে মাসের মধ্যে অত্যন্ত শুভ সময়। নতুবা মে, জুন, জুলাই এই 3 মাস বাদ দিয়ে বাকি যে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই যে 3 মাস, মে, জুন, জুলাই এই 3টে মাস বাদ দিয়ে বাকি 9টা মাসের মধ্যে কিন্তু আপনাদের ফ্যামিলি প্ল্যানিং অত্যন্ত শুভ। যাদের অলরেডি সন্তান আছে তাদের কিন্তু যখনই বৃহস্পতি 5th হাউসে অবস্থান করবে এবং ধনু রাশিতে দৃষ্টি দেবে, তার পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি দেবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু সন্তানের পড়াশোনার দিকে কনসেন্ট্রেশন
অধ্যাবসায়, মনোযোগ ইত্যাদি কিন্তু অত্যন্ত প্রয়োজন, যাতে করে প্রাথমিক শিক্ষা বা ছোট ছোট বাচ্চারা সিলি মিস্টেক না করে বা জানা প্রশ্নের উত্তর ভুলে না যায়। 2026 যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট হতে চলেছে, এটা বলাই বাহুল্য। এবং যারা উচ্চশিক্ষা করছেন 5 মে 2026 এর পর থেকে উচ্চশিক্ষায় সাফল্য, রিসার্চ জনিত পরীক্ষায় সাফল্য, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবশ্যই সাফল্য অর্জন করবে এবং কর্ম বা শিক্ষা সূত্রে তাদের বিদেশ গমন বা দূর যাত্রা কিন্তু অত্যন্ত ভাবে প্রবল হতে চলেছে। যারা সরকারি বা বেসরকারি চাকরি করেন তাদের কিন্তু সরকারি চাকরির যোগ রয়েছে 5 মে 2026 এর পর থেকে। যারা জব সার্চ করছেন তাদের নতুন ভাবে বিভিন্ন ক্ষেত্রে কর্মপ্রাপ্তি, নতুন কর্মযোগ ইত্যাদি হতে চলেছে, বা ইচ্ছা অনুযায়ী স্থানান্তরিত বা ট্রান্সফার ইত্যাদি হতে চলেছে। সব মিলিয়ে বিভিন্ন ক্ষেত্রে আপনাদের কিন্তু কর্মসূত্রে, বাণিজ্যিক সূত্রে অত্যন্ত সফলতা মুখ আপনারা দেখতে চলেছেন। যারা বিদেশ ভ্রমণ করবেন ভাবছেন বা ট্যুর করবেন ভাবছেন, ভ্রমণ যোগ রয়েছে এই বছর 2026-এ, অত্যন্ত সুন্দর। কিন্তু জল থেকে আপনারা সাবধানে থাকবেন, কারণ কি জলে ভ্রমণ কিন্তু আপনাদের একটা বিপদের সম্ভাবনা তৈরি করছে। যারা বিজনেসম্যান, যারা ব্যবসায়ী মানুষ, তাদের কিন্তু ব্যবসায় 5 মে 2026 এর পর থেকে ব্যবসা অত্যন্ত সুমধুর হবে এবং বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ক্ষেত্রে, যেমন আপনাদের সাফল্য এনে দেবে চামড়ার ব্যবসা, মাংসের ব্যবসা, অ্যানিমেলের ব্যবসা, আইসক্রিম, কফি শপ, টি স্টল, চায়ের দোকান, বিভিন্ন ধরনের দুগ্ধজাত ব্যবসা, অয়েল ট্রেড, পেট্রোলিয়াম, পেট্রোল পাম্প ইত্যাদি তরল জাতীয় যারা ব্যবসা করছেন, হ্যাঁ, মৎস্য, যারা জল রিলেটেড, ওয়াটার রিলেটেড, জলের মধ্যে মাছের ব্যবসা, চিংড়ি মাছের ব্যবসা, ফিশারি, এবং যারা নদী বা সমুদ্র তীরবর্তী হোটেল রেস্টুরেন্ট ব্যবসা করছেন প্রত্যেকটি ক্ষেত্রে। এছাড়া বৃহস্পতি যখন 6th হাউসে কানেক্ট করবে তখন যারা মেডিকেলে আছেন মেডিকেলে সাফল্য পাবেন, ডক্টরদের সাফল্য পাবেন ইত্যাদি ব্যবসায় কিন্তু প্রচুর, প্যাথোলজি ক্ষেত্রে অত্যন্ত সফলতার মুখ দেখবেন। এছাড়া আমি বলবো রাহু যেহেতু আপনার 2nd হাউসে অবস্থান, মাফ করবেন, শনি যেহেতু আপনার 2য় স্থানে অবস্থান করছেন, অর্থাৎ কণ্ঠ, গলা, ফেস রিলেটেড, কণ্ঠ, গলা, অর্থাৎ যারা সঙ্গীত শিল্পী, যারা গায়ক এবং যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, অভিনেতা, অভিনেত্রী, ইনোভেটিভ লেখালেখি করেন, বিজ্ঞাপনের জগতে আছেন, যারা সঞ্চালনার কাজ করেন, যারা রিপোর্টার, যারা আর্টস নিয়ে পড়াশোনা করছেন, প্রভূত ক্ষেত্রে সার্বিকভাবে অত্যন্ত, কারণ শনি 2য় স্থানে থাকলে কিন্তু কণ্ঠের দিক থেকে যে সমস্ত হয়, গলা, কণ্ঠ, বাচন ভঙ্গি, মুখের কথা বলা, হ্যাঁ, অর্থাৎ যেমন আপনার ব্যবসায়ী মানুষ যত ভালো কথা বলতে পারবেন, যেমন আপনার লয়ার, আইনজীবী, বুদ্ধি, চাতুরতা, বাক্য ব্যয়, পলিটিশিয়ান ইত্যাদি, তাহলে এনাদের ক্ষেত্রে, এনাদের পেশার ক্ষেত্রে অত্যন্ত একটা সুবিধাজনক জায়গা তৈরি হচ্ছে 5 মে 2026 এর পর থেকে। এবং সারা বছর শনি যেহেতু আপনার 2য় স্থানে অবস্থান করছেন, তাহলে এই সমস্ত পেশায় মুখ রিলেটেড, অর্থাৎ মুখের কথা রিলেটেড যে সমস্ত পেশা আছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সুবিধাজনক ফল পাওয়া যাচ্ছে। যারা ডক্টর, যারা শিক্ষক, প্রফেসর, অধ্যাপক, অধ্যাপিকা, যারা বিভিন্ন কোচিং সেন্টারে চাকরি করছেন, বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ানোর কাজ করছেন, বিভিন্ন ফ্যাকাল্টিতে কাজ করছেন, অভূতপূর্ব সময় আপনাদের কিন্তু ওয়েট করছেন 3 মাস বাদ দিয়ে, মে, জুন, জুলাই বাদ দিলে। ডক্টরদের ক্ষেত্রেও তাই, যারা লয়ার, যারা আইনি পরামর্শ দেন তাদেরও 3 মাস বাদ দিয়ে তাদের কিন্তু এই বছর তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সফলতার ভরা। আসি যে সমস্ত ভাই বোনেরা বা আপনার বিবাহযোগ্য পাত্র, পুত্র বা কন্যা, তাদের কিন্তু মে মাসের মধ্যে বিবাহের সম্পর্ক অত্যন্ত প্রকট হতে চলেছে, বিবাহ লেগে যেতে পারে, বিয়ের পিড়িতে বসতে পারে, হয়তো আমিও নিমন্ত্রণ পত্র পেতে পারি আপনাদের কাছ থেকে এবং আমার কমেন্ট বক্স ভরে যেতে পারে। যারা প্রেম সম্পর্কে আছেন মাথায় রাখবেন মে, জুন, জুলাই এই 3টে মাস একটু সাবধান,
এবং নিজেদের সম্পর্কের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স রাখবেন, ভারসাম্য রাখবেন। তাছাড়া যারা প্রেম সম্পর্কে আছেন তাদের কিন্তু এই মুহূর্তে মে মাস অবধি খুব ভালো সম্পর্ক এবং নৈকট্য প্যাশন লাভ হবে। কিন্তু 6th হাউসে যখনই বৃহস্পতি প্রবেশ করবে তখন কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে একটা চিড় ধরতে পারে। এবং যারা অলরেডি বিবাহিত জীবন, দাম্পত্য জীবনে আছেন তাদের ক্ষেত্রেও একটা মতানৈক্য, মতভেদ, একটা দূরত্ব তৈরি হতে পারে। তাদের সম্পর্কে একটা চিড় ধরতে পারে, সেই সম্পর্ক কোর্ট অবধি মামলা মোকদ্দমায় গড়াতে পারে। তাই এই দিকটা সতর্ক সাবধান থাকা অত্যন্ত প্রয়োজন। যারা লিটিগেশনের মধ্যে রয়েছেন, মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, তাদের কিন্তু একটা সুন্দর ফলাফল তারা পেতে চলেছেন এই 3 মাস বাদ দিয়ে 9 মাসের মধ্যে। একটা টেবিল, যারা নতুন মামলা মোকদ্দমা করবেন বলে ভাবছেন, আমি বলবো একদমই নয়। টেবিল টকিং বা মুখোমুখি বসে একটা শর্ট আউট করে মামলা মোকদ্দমা থেকে বিরত থাকুন। সম্পত্তিগত ব্যাপার, 2nd হাউসে যখন শনি থাকবে, সম্পত্তিগত, পৈতৃক সম্পত্তিগত ব্যাপার নিয়ে আপনাদের সমস্যায় পড়তে হতে পারে। পিতার সম্পত্তি নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। মামার বাড়ির পাওয়া সম্পত্তি নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে নিজেদের শরিকদের মধ্যে। সেই দিক থেকে আপনারা সতর্ক সজাগ থাকুন। এছাড়া বলবো, যারা ইনভেস্ট করছেন, ব্যাংক, স্টক মার্কেট, শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন, দুদিক থেকে, স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী, দুদিক থেকে কিন্তু আপনারা অত্যন্ত ভালো সুফল পাবেন এবং অর্থ বৃদ্ধি হবে। তাহলে সমস্ত দিক থেকে বিচার করে দেখতে গেলে যারা পলিটিক্যাল পার্সন, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের মুখের, একটু আগেই বললাম, মুখের বাচন ভঙ্গি কিন্তু আপনার পদকে উন্নতি করতে পারে, আবার পদের অবনতি করতে পারে। তাহলে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন, পলিটিক্যাল পার্সন, তাদের মুখের ভাষা, বাচন ভঙ্গি, লস অফ টেম্পার যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই 3টে মাস সতর্ক থেকে আপনারা কিন্তু বাকি 9টা মাস আপনাদের রাজনৈতিক উতরাই হবে, পদোন্নতি হবে, এই বিষয়ে বলার অপেক্ষা রাখে না। তাহলে টোটাল ব্যাপারটা যদি আমরা স্বাস্থ্য এবং সম্পর্ক, এই দুটো দিক থেকে, যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদেরও কিন্তু দূরযাত্রা, বিদেশ যাত্রা, কর্মসূত্রে তাদের অত্যন্ত, কিন্তু তাদের ইগোকে কন্ট্রোল করে চলতে হবে। কারণ এই সময় মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা কিন্তু আপনাদের কর্মকে, সম্পর্ককে এবং আপনার যে সাফল্য তাকে কিন্তু ভেঙে দিতে পারে। সমস্ত দিক থেকে চিন্তা করলে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষদেরকে ফিনান্সিয়াল দিক থেকে অত্যন্ত ভাবে এবছর একটা উপহার দিতে চলেছে, যা অন্যান্য 11টি রাশির থেকে অনেক পিছিয়ে, আপনি অনেক এগিয়ে থাকবেন। তো বন্ধুরা, আমি তো বলতেই থাকবো, আশা করি আপনাদের শুনতে এবং বুঝতে ভালো লাগছে। যেসব বিষয় আমি এড়িয়ে গেলাম বা বলতে পারলাম না, কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি আগামী ভিডিওর মধ্যে আপনার উত্তর আমি নিশ্চয়ই দেবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনার 2024 ভালো কাটুক। আর আমার যদি ভালো কাটাতে আপনারা চান তাহলে প্লিজ আমাকে একটা লাইক করে আমার ভিডিওটাকে শেয়ার করে দিন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমায় মোটিভেট করুন, আমার পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় মা তারা।